আমাদের নতুন বাড়ির নির্মাণ কাজ এগিয়ে চলেছে পুরোদমে। দিন যত যাচ্ছে ততই আমাদের স্বপ্নের বাড়িটি ধীরে ধীরে রূপ নিচ্ছে বাস্তবে। বেশ কয়েক মাসের পরিশ্রমের পর অবশেষে ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। ছাদের কাঠ মারা প্রায় শেষ, আর এখন প্লাস্টিক বিছানোর কাজ চলছে। প্রথম যখন ছাদের মাপ নেওয়া হয় তখন বুঝতেই পারিনি যে এটি এত বড় হবে। সাধারণত আমরা বাড়ির ভিতরের ঘরগুলো নিয়ে বেশ চিন্তা করি, কিন্তু ছাদটি দাঁড়িয়ে দেখার পর মনে হলো এটি শুধু একটা ছাদ নয়, একটা বিশাল খোলা জায়গা যেখান থেকে পুরো এলাকাটা দেখা যায়। প্রথমে ছাদের কাঠ মারা হয়, যা মূলত ছাদের সঠিক আকৃতি তৈরি করতে সাহায্য করে। কাঠ মারা ছাদের প্রান্তে বাঁধ তৈরি করা, যাতে ঢালাই করার সময় কংক্রিট সঠিকভাবে সেট হয় এবং কোনো রকম ফাঁক ফোকর না থাকে। কাঠ মারা বেশ সময় সাপেক্ষ কাজ, কারণ প্রতিটি কোণা ও প্রান্ত সমানভাবে ফিনিশিং করতে হয়। এরপর শুরু হয় প্লাস্টিক বিছানোর কাজ। এই প্লাস্টিক সিট বিছানোর প্রধান উদ্দেশ্য হলো কংক্রিট ঢালাইয়ের সময় জল যাতে নিচে না গলে এবং পুরো ছাদ ভালোভাবে সেট হয়। এছাড়া প্লাস্টিক ছাদের ভেতরের রড ও কংক্রিটের সংযোগ আরও মজবুত করে। ছাদের উপর উঠে দাঁড়ানোই যেন এক অন্যরকম অনুভূতি। এখানে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ উপভোগ করা যায় খুবই ভালোভাবে। দূরে মাঠ ঘেরা এলাকা, সেখানে গাছপালা, আশেপাশের বাড়িগুলো সব মিলিয়ে এক দারুণ সৌন্দর্যের অনুভূতি এনে দেয়। দিনের বেলায় সূর্যের আলো চারিদিকে ঝলমল লাগে, আর সন্ধ্যায় বেশ ঠান্ডা বাতাস এখানে বয়ে যায়। আমরা ভাবছি ছাদে কিছু গাছ লাগানো যায় কিনা। পরে এটা আমাদের চিন্তাভাবনা আছে, ছাদ বাগান করার। ছোটোখাটো একটা ছাদ বাগান করলে পরিবেশ আরও বেশ সুন্দর লাগবে। এছাড়া এখানে বসার ব্যবস্থা করলেও সন্ধ্যায় বেশ ভালো একটা সুন্দর জায়গা হয়ে উঠবে। তো ছাদের কাজ প্রায় শেষের পথে, আর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে পুরো বাড়িটি তৈরি হবে। এই নতুন বাড়ির ছাদ আমাদের জন্য শুধু একটা স্থাপনা নয়, বরং একটা খোলা আকাশের একটা জানালার মতো।